আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ বাংলায় যদি বলি এক কথায় প্রকাশ অথবা বাক্য সংকোচন। বন্ধুরা, আমরা ইংরেজি গ্রামার শুরু করেছি, আর ইংরেজি অংশ থেকে বিশেষ পরীক্ষায় ৩৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। তন্মধ্যে ১৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে ইংলিশ লিটারেচার থেকে এবং ২০ নম্বরের প্রশ্ন হয়ে থাকে ইংলিশ গ্রামার থেকে। তো বন্ধুরা, আমরা আমাদের আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, A man whose wife has died is called what? A man whose wife has died is called what? অর্থাৎ যে ব্যক্তির স্ত্রী মারা গেছে অথবা যে পুরুষের স্ত্রী মারা গেছে তাকে কি বলা হয়? বন্ধুরা, বাংলায় তাকে কি বলা হয়? বিপত্নিক। বিপত্নিক। আর ইংরেজিতে কি বলা হয়? উইডোয়ার। উইডোয়ার। তাহলে প্রশ্নটি আরো একবার পুনরাবৃত্তি করছি। A man whose wife has died is called widower. তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। A broad road bordered with trees is called what? A broad road bordered with trees is called what? অর্থাৎ একটি প্রশস্ত রাস্তা যার দুপাশে বৃক্ষরাজি আছে তাকে কি বলা হয়? বন্ধুরা, এরকম পথকে কি বলা হয় বা এইরকম রাস্তাকে কি বলা হয়? এইটি এই প্রশ্ন। তো প্রশ্নটিতে বলা হয়েছে যে একটি প্রশস্ত বা একটি সুপ্রশস্ত রাস্তা তার দুপাশে বৃক্ষরাজি দ্বারা সুশোভিত। এরকম রাস্তাকে ইংরেজিতে কি বলা হয়? বুলেভার্ড। বুলেভার্ড। তাহলে বন্ধুরা, প্রশ্নটিকে আরো একবার পুনরাবৃত্তি করছি। A broad road bordered with trees is called what? Is called boulevard. Boulevard. বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাই। An animal that lives on grass. যে প্রাণী ঘাস খেয়ে বেঁচে থাকে বা ঘাস খেয়ে জীবন ধারণ করে সেই প্রাণীকে কি বলা হয়? এই প্রাণীকে কি বলা হয়? তৃণভোজী প্রাণী। তো বন্ধুরা, প্রশ্নটি আরো একবার পুনরাবৃত্তি করছি। An animal that lives on grass. তাহলে যেই প্রাণী ঘাস খেয়ে বেঁচে থাকে তাকে কি বলা হয়? তৃণভোজী প্রাণী। ইংরেজিতে এটাকে কি বলা হয়? হার্বিভোরাস। হার্বিভোরাস। An animal that lives on grass is called herbivorous. তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। A person who sells fruits and vegetables is called what? A person who sells fruits and vegetables is called what? বন্ধুরা, বাংলা করলে কি দাঁড়ায়? যে ব্যক্তি ফল এবং সবজি বিক্রি করেন তাকে কি বলা হয়? তাকে কি বলা হয় বন্ধুরা? তরি তরকারিওয়ালা, সবজি বিক্রেতা বা সবজিওয়ালা। বাংলাতে তো এই শব্দগুলোই ব্যবহার করা হয়। ইংরেজিতে কি বলা হয়? A green grocer. A green grocer. A green grocer. Green grocer মানে হচ্ছে তরি তরকারিওয়ালা, সবজিওয়ালা, এই শব্দটির অর্থ। তো বন্ধুরা, আরেকবার বলছি। A person who sells fruits and vegetables is called what? A green grocer. বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The people who carry a coffin at a funeral are called what? The people who carry a coffin at a funeral are called what? বন্ধুরা, বলা হচ্ছে যে ব্যক্তিরা কফিন বয়ে নিয়ে যায় ফিউনারেলের জন্য অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সেই ব্যক্তিদেরকে কি বলা হয়? বন্ধুরা, ইংরেজিতে সেই ব্যক্তিদেরকে বলা হয় পল বিয়ারার্স। ইংরেজিতে সেই ব্যক্তিদেরকে বলা হয় পল বিয়ারার্স। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। A person who reads and thinks a lot is called what? A person who reads and thinks a lot is called what? এর অর্থ হলো একজন ব্যক্তি বা যে ব্যক্তি অনেক বেশি পড়ে এবং অনেক বেশি চিন্তা ভাবনা করে তাকে কি বলা হয়? বন্ধুরা, বাংলায় তাকে কি বলা হয়? বুদ্ধিজীবী। ইংরেজিতে কি বলা হয়? ইন্টেলেকচুয়াল। বুদ্ধিজীবী ইংরেজিতে কি বলা হয়? ইন্টেলেকচুয়াল। তাহলে এ পারসন হু রিডস এন্ড থিংকস আ লট ইজ কল্ড ইন্টেলেকচুয়াল। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই।
someone who attempts to be united with God through prayer, someone who attempts to be united with God through prayer, মানে যে ব্যক্তি ইবাদত বন্দিগি করে সাধনা করে আল্লাহর ইবাদত করে আল্লাহর খুব কাছাকাছি পৌঁছে যেতে চায় বা প্রার্থনা করে সৃষ্টিকর্তার খুব কাছাকাছি পৌঁছে যেতে চায় তাকে কি বলা হয়? বাংলায় তাকে কি বলা হয়? আউলিয়া, দরবেশ, পীর, ফকির, মুর্শিদ, সাধু, সন্ন্যাসী। ইংরেজিতে কি বলা হবে? সিম্পল ওয়ার্ড সেইন্ট। সেইন্ট। বন্ধুরা, এই শব্দটিকে ইংরেজিতে একটি শব্দ দিয়ে প্রকাশ করা হয়, শব্দটি হচ্ছে সেইন্ট। তাহলে someone who attempts to be united with God through prayer is called saint. বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Class relations and societal conflict is the key understanding of what? Class relations and societal conflict is the key understanding of what? বন্ধুরা, এই প্রশ্নটিতে কি বলা হচ্ছে? দুটি শব্দ। একটি হচ্ছে, দুটি শব্দ বললে ঠিক হবে না, বলতে হবে দুটি বিষয়। একটি হচ্ছে ক্লাস রিলেশনস, আরেকটি হচ্ছে সোসাইটাল কনফ্লিক্ট। এই দুটি শব্দ কোন বিষয়ের কিওয়ার্ড? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মার্কসিজম। মার্কসিজম। বন্ধুরা, মার্কসিজম হচ্ছে একটি মতবাদ। দুজন দার্শনিক, খুব বিখ্যাত দুজন দার্শনিক, জার্মান দার্শনিক কার্ল মার্কস, তাকে তো আপনারা সকলেই চেনেন, অত্যন্ত সুপরিচিত, এবং আরেকজন হচ্ছেন ফ্রেডরিক এঞ্জেলস। এই দুজন দার্শনিক একটি মতবাদ দিয়েছেন, সেই মতবাদটির নাম হচ্ছে মার্কসিজম। আর এই মার্কসিজম মতবাদের দুটি কিওয়ার্ড কি, মূল কথা কি? একটি হচ্ছে ক্লাস রিলেশনস, আরেকটা হচ্ছে সোসাইটাল কনফ্লিক্ট। সোসাইটাল কনফ্লিক্ট, এই দুটি শব্দ হচ্ছে মার্কসিজমের মূল শব্দ। এখন যদি প্রশ্নটিকে আরেকবার বলি তাহলে কিরকম হয়? ক্লাস রিলেশনস and societal conflict is the key word understanding of what? আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কসিজম। মার্কসিজম বুঝতে হলে দুটি শব্দ বুঝতে হবে, দুটি বিষয় বুঝতে হবে। একটি হচ্ছে ক্লাস রিলেশনস, আরেকটি হচ্ছে সোসাইটাল কনফ্লিক্ট। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য ল্যাঙ্গুয়েজ। হোয়াট ল্যাঙ্গুয়েজ? আরেকবার বলছি বন্ধুরা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা বলতে কোন ভাষাটাকে বোঝাচ্ছে? একটি শূন্যস্থান দেয়া আছে, সেই শূন্যস্থানে চারটি অপশন থেকে একটি অপশন বোঝাতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা। বন্ধুরা, প্রথম ভাষাটা কি হয়? মায়ের ভাষা হয়, তাই তো? যে ভাষাটাতে আপনি স্বাভাবিকভাবে কথা বলে শিখবেন, স্বাভাবিকভাবে যে ভাষাটা আসে, সেই ভাষাটাই হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তার মানে এটা আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আপনার মাদার টাং। তো প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল তার মধ্যে নেটিভ ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং কোনোটাই ছিল না, ছিল ন্যাচারাল। তাহলে এই অপশনটি উত্তর করতে হবে। ন্যাচারাল মানে কি? স্বাভাবিকভাবে আসে। মাতৃভাষা আমরা স্বাভাবিকভাবে শিখি। যারা নেটিভ স্পিকার্স, তিনি ইংরেজি ভাষার হন, বাংলা ভাষার হন, অন্য যে কোনো ভাষার হন, নেটিভ স্পিকার্সরা ন্যাচারালি শিখে। আমরা যখন অন্য ভাষা শিখি সেটা দ্বিতীয় ভাষা হিসেবে শিখে থাকি। তাহলে বন্ধুরা, প্রশ্নটিকে আরো একবার বলছি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য ড্যাশ ল্যাঙ্গুয়েজ। ড্যাশ মানে একটা শূন্যস্থান, এই শূন্যস্থানে আপনাকে উত্তরটি বসাতে হবে। তাহলে উত্তরটি কি? উত্তরটি হচ্ছে নেচারাল। নেচারাল। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। A skeptic is one who, a skeptic is one who, তার মানে বলছে বন্ধুরা যে সেপটিক, এই সেপটিক লোকটা কি ধরনের লোক, মানে এই মানুষগুলো কি ধরনের মানুষ? প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল তার মধ্যে শুদ্ধ উত্তরটি হচ্ছে সেপটিক লোক মানে কি বন্ধুরা? তারা হচ্ছে সংশয়বাদী লোক। সবকিছু নিয়ে তাদের মনের মধ্যে সংশয়, দ্বিধা, মানে কোনো কিছুই তারা সহজে বিশ্বাস করে না বা কোনো কিছুর প্রতি তাদের বিশ্বাস নাই। এই ধরনের লোককে আসলে কি বলা হয়? বাংলায় নাস্তিক বলা হয়। তো সেপটিক লোক মানে নাস্তিক লোক। সোজা বাংলায় যদি আমরা বলি, সেপটিক লোক মানে নাস্তিক লোক। তো বন্ধুরা, প্রশ্নপত্রের অপশনে যে অপশনগুলো ছিল তার মধ্যে শুদ্ধ উত্তর কোনটি? শুদ্ধ উত্তরটি হচ্ছে a septic লোক is one, a septic is one who has doubts about things that other people believe. তার মানে হচ্ছে who has doubts about things
that other people believe, মানে অন্য সবাই যখন বিশ্বাস করছে, অন্য সকল লোকে যখন বিশ্বাস করছে, সেপ্টিক যিনি তিনি সেটাতে অবিশ্বাস করছেন। তার মানে হচ্ছে যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় প্রকাশ করেন অথবা যে ব্যক্তির ধর্মে কোনো বিশ্বাস নাই, তার মানে তিনি হচ্ছেন একজন নাস্তিক লোক। সেপ্টিক লোক মানে নাস্তিক লোক। তাহলে বন্ধুরা আরো পরিষ্কার করে আরেকবার বলি, a skeptic is one who has doubt about things that other people believe. Who has doubt about things that other people believe. তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। A person who knows several foreign languages well is called what? A person who knows several foreign languages well is called what? তার মানে একজন ব্যক্তি যিনি অনেকগুলো বিদেশি ভাষা খুব ভালো জানেন তাকে কি বলা হয়? বাংলায় তাকে কি বলা হয় বন্ধুরা? তাকে বলা হয় বহু ভাষাবিদ। বহু ভাষাবিদ যিনি অনেকগুলো ভাষা, অনেকগুলো বিদেশি ভাষা তিনি খুব ভালোভাবে জানেন, বাংলায় তাকে বলা হয় বহু ভাষাবিদ। ইংরেজিতে কি বলা হয় বন্ধুরা? ইংরেজিতে বলা হয় পলিগট। পলিগট। তো বন্ধুরা আরেকবার বলছি, a person who knows several foreign languages well is called polyglot. Polyglot. বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Which one of the following is close to archaeopteryx in which of the following is close to archaeopteryx is meaning? তার মানে হচ্ছে কোন শব্দটি, নিচের কোন শব্দটি আর্কিওপ্যালেকের সাথে সামঞ্জস্যপূর্ণ বা আর্কিওপ্যালেক এই যে শব্দটি এর অর্থ প্রকাশ করে? বন্ধুরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অসংখ্য 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 বার এসেছে। তবে ইংলিশ গ্রামার পড়তে গিয়ে বন্ধুরা প্রত্যেকটি প্রশ্নকে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ধরেই পড়তে হবে। তার কারণ হচ্ছে অসংখ্য প্রশ্ন, আর এই প্রশ্নগুলোর বাইরে অন্য কোনো কিছু পড়বার প্রয়োজন নাই, কিন্তু এই প্রশ্নগুলো একটি প্রশ্ন যেন কোনোভাবে বাদ না পড়ে, কোনোভাবে ভুল না হয়, তবেই কেবল আপনি এই 20 নম্বরের 20 নম্বর আয়ত্ত করতে পারবেন বা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা আমরা যে প্রশ্নটি পড়ছি সেটি হচ্ছে আর্কিওপ্যালেক এই শব্দটির অর্থ কি? বন্ধুরা এর অর্থ তো আপনাদের জানা আছে, এর অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ, a group of islands। এর অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ, a group of islands, অনেকগুলো আইল্যান্ডের সমষ্টি মানে দ্বীপপুঞ্জ। আর্কিওপ্যালেক এই শব্দটি অসংখ্য 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 বার এসেছে, আসে এবং ইনশাল্লাহ আসবে। আর যে কথাটি বলেছি বন্ধুরা বা আপনাদের কাছে অনুরোধ রেখেছি, একটি প্রশ্ন যেন বাদ না পড়ে। যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে তার সবগুলো প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, কথা বলবো, কিন্তু আপনাদেরকে এই সবগুলো বিষয় মনে রাখতে হবে, আয়ত্ত করতে হবে, কোনো প্রশ্নই যেন বাদ পড়ে না যায়। আর সব প্রশ্নই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখানে বলা যাবে না যে এই প্রশ্নটি না পড়লেও চলবে, প্রত্যেকটি প্রশ্নই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যেহেতু ভাষাটি ইংরেজি, এটি তো আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের কিন্তু এটা নেটিভ ল্যাঙ্গুয়েজ না, আর এটা কিন্তু আমাদের মাদার টাংও না, আর আমরা ন্যাচারালি ইংলিশ শিখি না, আমরা স্পেশালি ইংরেজি শিখি। তো বন্ধুরা বিশেষভাবেই মনে রাখতে হবে, বিশেষভাবেই পড়তে হবে। আর্কিওপ্যালেক এর মানে হচ্ছে a group of islands, আর সোজা বাংলায় বললে দ্বীপপুঞ্জ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Drawing or writing on a wall etc. in a public place is called what? বন্ধুরা খুব সহজেই বোঝা যাচ্ছে যে পাবলিক প্লেস মানে যেখানে জনগণের সমাগম হয়, জনগণ যে জায়গাটিতে যেতে পারে সেটাকে বলা হয় পাবলিক প্লেস। পাবলিক প্লেস শব্দটি আপনাদের খুব সুপরিচিত, বাংলা বললে হয়তো একটু মনে হয় যে না পরিচিত নয়। তো পাবলিক প্লেসে দেয়ালে যে লেখা হয়, যে চিত্র অঙ্কন করা হয় সেটাকে কি বলা হয়? বাংলায় বললে কি বলা হবে বন্ধুরা? বলা হবে দেয়াল চিত্র। তো ইংরেজিতে কি বলা হবে? গ্রাফিতি। গ্রাফিতি। তো বন্ধুরা প্রশ্নটা আরেকবার পড়ছি। Drawing or writing on a wall etc. in a public place is called what? Is called graffiti. Is called graffiti. বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The English refers to what? The English refers to what? বন্ধুরা ইংলিশ বললে ইংরেজি ভাষা, কিন্তু ইংলিশ এর আগে যদি দি বসিয়ে দেয় তাহলে কি হবে? জাতি। তার মানে কি? The people of England.
দ্য পিপল অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের লোকজন কি? দ্য ইংলিশ, তার মানে এই ব্রিটিশ জাতি বা ইংরেজি জাতি। দ্য পিপল অফ ইংল্যান্ড, ব্রিটেনের যারা অধিবাসী বা সেখানকার যারা লোক, সেই লোকদেরকে, এই জাতিটাকে কি বলা হচ্ছে? দ্য ইংলিশ। ইংলিশ ভাষা, ভাষার আগে দি বসাই দিলে কিন্তু এটা জাতি হয়ে যায়। দ্য ইংলিশ, দ্যাট মিনস দ্য পিপল অফ ইংল্যান্ড। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। হোয়াট ইজ দ্য সাউন্ড মেড বাই এ গোট? হোয়াট ইজ দ্য সাউন্ড মেড বাই এ গোট? বন্ধুরা এই প্রশ্নটির উত্তর কি? এখানে বলা হচ্ছে গোট মানে ছাগল, ছাগল যে শব্দটা করে এই শব্দটা আসলে কি? বন্ধুরা এর উত্তর হচ্ছে ব্লিটিং। ব্লিটিং মানে হচ্ছে মৃদু শব্দ করা। ছাগল যে শব্দটা করে সেই শব্দটা কিন্তু একটা মৃদু ধ্বনি। তো ছাগলের শব্দটাকে বলা হচ্ছে ব্লিটিং। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। হোয়াট ইজ দ্য সরি বন্ধুরা, পরের প্রশ্নটিতে আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং প্যাট্রিজেস? হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন ফর এ গ্রুপ অফ ইয়াং প্যাট্রিজেস? বন্ধুরা এর উত্তর কি? এর উত্তর হচ্ছে কোভে। এর উত্তর হচ্ছে কোভে। কোভে মানে কি? প্যাট্রিজেস মানে কি? প্যাট্রিজ মানে হচ্ছে তিতির পাখি। আ গ্রুপ অফ ইয়াং প্যাট্রিজেস মানে তিতির পাখির একটা দল। এই দলটাকে এক কথায় প্রকাশ করা হয়েছে কোভে। কোভে মানে হচ্ছে তিতির পাখির দল। আর তিতির পাখি, একটা তিতির পাখি মানে প্যাট্রিজ, আর এই গ্রুপ অফ ইয়াং প্যাট্রিজেস মানে হচ্ছে কোভে, তিতির পাখির দল বা তিতির পক্ষীর দল, যেভাবেই বলা হোক না কেন কোভে হচ্ছে তিতির পাখির দল। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The ability to tell interesting stories makes one what? The ability to tell interesting stories makes one what? একে যদি বাংলা করা হয়, মানে এই বাক্যটিকে যদি বাংলায় বলি তাহলে কি বলা হবে? বলা হচ্ছে যে এমন একজন ব্যক্তি যিনি গল্প খুব সুন্দর করে বলতে পারেন, গল্পটাকে খুব আকর্ষণীয় ভাবে উপস্থাপন করতে পারেন, সেই ব্যক্তিকে কি বলা হয়? বন্ধুরা সেই ব্যক্তিকে কি বলা হয়? সেই ব্যক্তিকে বলা হয় রাকন্টার। আর রাকন্টার, রাকন্টার মানে হচ্ছে গল্প কথক, যিনি গল্প বলেন। বাংলায় আমরা কি বলি? কথক, গল্প কথক। যিনি বাংলায় গল্প বলেন তাকে আমরা বলছি বাংলায় গল্প কথক, আর যখন ইংরেজিতে বলছেন তখন তিনি হয়ে যাচ্ছেন আর রাকন্টার। এ রাকন্টার, রাকন্টার মানে গল্প কথক। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? বন্ধুরা এর অর্থ কি? হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? লিঙ্গুইস্টিক্স তো একটা শব্দ, এই শব্দটির কি অর্থ? বন্ধুরা এর অর্থ হচ্ছে the scientific study of language, মানে একটা ভাষাকে শেখা হবে বৈজ্ঞানিক ভাবে। একটি ভাষাকে যখন শেখা হয়, এই যে ভাষা শেখার যে পদ্ধতি এবং ভাষা শেখার যে বিষয়টি, এটি আসলে কি? ভাষা বিজ্ঞান। এই ভাষা বিজ্ঞানকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। আর সহজ করে বলা যায় ভাষা তত্ত্ব সম্বন্ধীয় ভাষা বিজ্ঞান। মানে এই যে ভাষা শেখার যে বিষয়টি, এই বিষয়টিকে বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স মিন্স হোয়াট? The scientific study of language. The scientific study of language. তো বন্ধুরা এক কথায় প্রকাশ বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই বিষয়টি থেকে অসংখ্য অসংখ্য প্রশ্ন আসে। বন্ধুরা ইংলিশ গ্রামারে যে বিষয়টি আছে, অনেকগুলো টপিক না, নির্দিষ্ট কিছু টপিক, কিন্তু টপিকগুলো থেকে অসংখ্য প্রশ্ন আসে। এত বেশি প্রশ্ন যে একটি বিষয়ের উপর আপনাকে হয়তো এত বেশি প্রশ্ন পড়তে হবে যেটা হয়তো বলাই বাহুল্য। এটা 100 হতে পারে, 600 হতে পারে, 1000 হতে পারে বন্ধুরা। তো বন্ধুরা আমরা আজ পড়লাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, কিন্তু এটি কিন্তু শেষ হয়নি। আরো বেশ কয়েকটি পর্বের প্রয়োজন হবে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনকে শেষ করতে। তো বন্ধুরা ধৈর্য ধরেই পড়তে হবে। পড়াশোনা তো একটি দীর্ঘমেয়াদী চলমান প্রক্রিয়া, ধৈর্য ধারণ করা ছাড়া এখানে আর কিছু কিন্তু করণীয় নাই। একটি বিষয় আছে করণীয়, যে আগ্রহ নিয়ে পড়লে, ভালো লাগা নিয়ে পড়লে পড়াটা মনে থাকে, পড়াটা সহজ হয়, ভালো লাগবে আপনাদের পড়তে। আর পড়তে পড়তে যদি একটা ভালো লাগা তৈরি হয়ে যায় তাহলে তো কথাই নেই।
আর ভাষাটা কিন্তু বেশ চমৎকার, বেশ একটা আকর্ষণীয় ভাষা। সব ভাষাই সুন্দর, আমরা তো আর অনেকগুলো ভাষা শিখি না, কাজের তাগিদে কাজের প্রয়োজনে শুধু ইংরেজিটাই শেখা হয়। তো বন্ধুরা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখান থেকে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে কিছু সংখ্যক প্রশ্ন আমরা পড়লাম, আরো অনেক প্রশ্ন পড়তে হবে। ধীরে ধীরে আমরা সবগুলো প্রশ্নই আলোচনা করব। তো এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। আরো বিশ্বাস করি যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন আলোচনাগুলো অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আনন্দ থাকুন এবং সর্বোপরি আপনারা আপনাদের সফলতা অর্জন করুন। আপনাদের জীবনে আপনাদের কাঙ্ক্ষিত সফলতা ধরা দিক, এই প্রত্যাশা করে এবং এই দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।